এখন বাজার থেকে কোনো পশু ক্রয় করে নিয়ে আসলেন, ভালো পশু নিয়ে আসার পরে এমন কোনো দোষ বের হলো যেই দোষের কারণে পশু দ্বারা কুরবানি হয় না। যেমন নিয়ে আসলেন ভালো গরু কুরবানি করার জন্য নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখা গেল যে কোনো একটা কারণে 4 ঠ্যাঙের ভিতরে 1 ঠ্যাং ভেঙে শেষ হয়ে গেছে, মানে 1 ঠ্যাং অলরেডি ওইটা কোনো কাজেও আসতেছে না, ওইটা মাটিতে ভর দিয়ে শক্তি দিয়ে চলতেও পারতেছে না, এক কথায় 4 ঠ্যাঙের ভিতরে 1 ঠ্যাং একদম শেষ, তাহলে উক্ত পশু দ্বারা কুরবানি হয় না। এখন দেখা গেল বাজার থেকে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে কোনো কারণে যে কোনো কারণেই হোক এমন কোনো দোষ বের হয়ে গেল যে যেই দোষ বের হওয়ার কারণে ওই পশু দ্বারা কুরবানি হয় না, তাহলে সেক্ষেত্রে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না। কথার কথা বাজার থেকে নিয়ে আসার পরে কোনো কারণে কান ছিঁড়ে চলে গেছে, অর্ধেক বা তার বেশি কান ছিঁড়ে গেছে, কথা বোঝা গেছে, অথবা 4 ঠ্যাঙের ভিতরে 1 ঠ্যাং একদম ভেঙে গেছে, যেটার দ্বারা সে চলতে পারতেছে না, তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। আবার অথবা 2 চোখ ভালো ছিল, নিয়ে আসার পরে যে কোনো কারণে 1 চোখ টোটালি নষ্ট হয়ে গেছে, গুতা লেগে হোক বা যে কোনো কারণেই হোক 1 চোখ পুরোটাই নষ্ট হয়ে গেছে, তখন অবশ্যই কি করতে হবে, গরু পরিবর্তন করে ভালো একটা গরু ক্রয় করে কুরবানি করতে হবে, বুঝা গেছে। আর যদি ব্যক্তি গরিব হয়, দেখেন ইসলাম কত সুন্দর, গরিব ব্যক্তি কুরবানি ওয়াজিব না, সে বাজারে গিয়ে একটা বকরি ক্রয় করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে তার একটা বকরির একটা ঠ্যাং ভেঙে গেছে অথবা চোখ কানা হয়ে গেছে, যেহেতু সে গরিব তাকে বলা হবে তুমি ওইটাই কুরবানি করো। এক্ষেত্রে ইসলাম তাকে ছাড় দিয়েছে, যেহেতু তার উপর কিনা তার টাকা পয়সা কম, সে গরিব, তাহলে ঠিক আছে তুমি ওই কানা অথবা ল্যাংড়া অথবা নেস কাটা যেটাই হোক না কেন, গরিব ব্যক্তি ওটা দ্বারাই কুরবানি করতে পারবে, কথা কি বোঝা গেছে। আর যারা ধনী ব্যক্তি, এমন ব্যক্তি যদি বাজার থেকে কোনো পশু ক্রয় করে নিয়ে আসার পরে এমন কোনো দোষ ত্রুটি বের হয় যেটার দ্বারা কুরবানি করা যায় না, তাহলে ওই ব্যক্তির উপর কি করতে হবে, গরু চেঞ্জ করে বা বকরি চেঞ্জ করে অন্য বকরি বা অন্য গরু দ্বারা কুরবানি করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন?